আমাদের ভিতরে অনেক সাদাসিধে মানুষ, তারা আবেগে পড়ে ভেবেছিলেন যে একটা মসজিদ তৈরি হচ্ছে, হোক আমাদের মসজিদ। মসজিদ যদি নামাজ পড়ার জন্য হয় সেটা খুব ভালো, মসজিদ যদি আল্লাহর ইবাদতের জন্য হয় সেটা খুবই ভালো, কিন্তু মসজিদ যদি হয় পলিটিক্সের জন্য, মসজিদ যদি হয় রাজনীতির জন্য, তাহলে সে মসজিদ মুসলমানের নামাজের জন্য নয়, সে মসজিদ ভেঙে চুরমার করে দেওয়াই ভারতবর্ষের জন্য অত্যন্ত ভালো কাজ। যেটা আমরা মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দেখেছিলাম যে বাবরি মসজিদ ওখানে আবার তৈরি হবে। আমি সেখান থেকেই বলেছিলাম মসজিদ আল্লাহর জন্য যদি হয় খুবই ভালো, আর মসজিদ যদি রাজনীতির জন্য হয় তাহলে এটা জাতির জন্য কলঙ্ক, কমিউনিটির জন্য বড় লজ্জা। আজকে তারই গোপন ভিডিও যখন প্রকাশ হয়েছে, 1000 কোটি টাকা বিনিময়ে আরএসএস এর সঙ্গে তাদের গোপন চুক্তি, যে মুসলিম ধর্মীয় ভাবাবেগটাকে কাজে লাগিয়ে বিজেপিকে জিতিয়ে দেওয়ার জন্য ঘোর পথে টিএমসির ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দিতে হবে, এই ষড়যন্ত্রে তারা ব্যস্ত ছিল। হিন্দু থাকবে, মুসলিম থাকবে, শিখ থাকবে, ইসাই থাকবে, দলিত থাকবে, আদিবাসী থাকবে, এসসি থাকবে, এসটি থাকবে, সবাই থাকবে। আর ভারতবর্ষের এই কালচার চিরাচরিত কালচার। মোগলরা 500-600 বছর ধরে এই দেশ শাসন করেছিল, একটা মন্দির ক্ষতি করেননি তারা। মোগলদের রাজত্বকালে তারা কোনোদিন কোন মন্দির জবরদখল করে মসজিদ বানায়নি। সুতরাং এর একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটাকে আরো সযত্নে আমাদের লালন পালন করতে হবে। দেশটা সবার দেশ। কেউ যদি মনে করে এই দেশটাকে হিন্দু দেশ বানাবো, সে যেমন এই দেশের শত্রু। কেউ যদি আবার মনে করে দেশটাকে আমি ইসলামী দেশ বানাবো, সেও কিন্তু এই রাজ্যের জন্য অত্যন্ত বড় শত্রু। আমাদের ভিতরে অনেক সাদাসিধে মানুষ, তারা আবেগে পড়ে ভেবেছিলেন যে একটা মসজিদ তৈরি হচ্ছে, হোক আমাদের মসজিদ। মসজিদ যদি নামাজ পড়ার জন্য হয় সেটা খুব ভালো, মসজিদ যদি আল্লাহর ইবাদতের জন্য হয় সেটা খুবই ভালো, কিন্তু মসজিদ যদি হয় পলিটিক্সের জন্য, মসজিদ যদি হয় রাজনীতির জন্য, তাহলে সে মসজিদ মুসলমানের নামাজের জন্য নয়, সে মসজিদ ভেঙে চুরমার করে দেওয়াই ভারতবর্ষের জন্য অত্যন্ত ভালো কাজ। যেটা আমরা মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দেখেছিলাম যে বাবরি মসজিদ ওখানে আবার তৈরি হবে। আমি সেখান থেকেই বলেছিলাম মসজিদ আল্লাহর জন্য যদি হয় খুবই ভালো, আর মসজিদ যদি রাজনীতির জন্য হয় তাহলে এটা জাতির জন্য কলঙ্ক, কমিউনিটির জন্য বড় লজ্জা। আজকে তারই গোপন ভিডিও যখন প্রকাশ হয়েছে, 1000 কোটি টাকা বিনিময়ে আরএসএস এর সঙ্গে তাদের গোপন চুক্তি, যে মুসলিম ধর্মীয় ভাবাবেগটাকে কাজে লাগিয়ে বিজেপিকে জিতিয়ে দেওয়ার জন্য ঘোর পথে টিএমসির ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দিতে হবে, এই ষড়যন্ত্রে তারা ব্যস্ত ছিল। এমন ধর্মীয় উন্মাদনার রাজনীতিকে আমরা ধিক্কার জানাই। এটা আমাদের লজ্জা। কেউ এই ধরনের ধর্মীয় আবেগের রাজনীতিতে ফেসে যাবেন না। ধার্মিক মানুষ কখনো ধর্ম নিয়ে পলিটিক্স করে না, ধার্মিক মানুষ কখনো ধর্ম নিয়ে ব্যবসা করে না। ধার্মিক মানুষ প্রকৃত অর্থে ধর্ম পালন করে। আর ধর্ম ব্যবসা করে যারা ধর্মটাকে সাইনবোর্ড বানিয়ে রাজনীতির ঘোলা জলে টাকা রোজগারের পথ পরিষ্কার করছেন, এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এরা কমিউনিটির শত্রু। এদের থেকে সবাইকে সাবধান থাকার জন্য আমি অনুরোধ করছি। আসছে 29শে এপ্রিল তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করে বিজেপির কালো হাতকে ভেঙে চুরমার করে আবার চতুর্থবারের জন্য এই সরকার যাতে প্রতিষ্ঠিত হয়, তার জন্য সকলের কাছে আমি আন্তরিক সহযোগিতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, খোদা হাফেজ।